প্রথমে তারা তোমাকে দেখে হাসবে, তারপরে তোমাকে নিয়ে তারা আলোচনা করবে, তারপরে তোমাকে অনুসরণ করবে। তাই পৃথিবীর কথা না, আজকের ভিডিওটা পার্ট 2 377 পেজ মাকড় মাকড় অঙ্ক নিয়ে রিটায়ারমেন্ট। বিশ্বাস করো রিটায়ারমেন্ট কোনো রকম ভাবে অসুবিধা হবে না, একদম পারফেক্ট ভাবে তোমাদের মাথায় ঢুকিয়ে দেবো। প্রথমে আসবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশনের অ্যাকাউন্টে একটু মনে রাখবে, এখানে অ্যাসেটস কমলে এবং লাইবিলিটিস বাড়লে, এখানে অ্যাসেটস বাড়লে লাইবিলিটিস কমলে, এটা ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড, রাইট? তো প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট দিয়েছে 5%। তুমি 25,000 টাকার উপরে 5% করে দেখো কত আসছে না 1250 দাদা। তার থেকে 500 মাইনাস করবে, কেন না 500টা আগের থেকেই দেওয়া ছিল, আগের থেকে দেওয়া ছিল বলে 1250 মাইনাস 500 করো, দেখো 750 আসছে, সেই 750টা আমি লিখলাম। আউটস্ট্যান্ডিং লিগাল চার্জেস, যখনই আউটস্ট্যান্ডিং কিছু দিয়ে দেবে তখন মনে রাখবে, মনসে মনে রাখবে আউটস্ট্যান্ডিংটা হয়ে যায় লাইবিলিটিস ইনক্রিজ, তার মানে আউটস্ট্যান্ডিং লিগাল চার্জেস হয়ে যাবে এইদিকে। স্টকটা কি হয়েছে না স্টকটা বেড়ে কমে গেছে, স্টক 36,000 ছিল 32,000 হয়ে গেছে, 4,000 কমে গেছে। এইদিকে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি হয়েছে না ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেড়ে গেছে। কত টাকা বেড়ে গেছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং না 15% বেড়ে গেছে, লিখে দিয়েছি। এবং ব্যালেন্স করে 12,600 বেরিয়েছে, সেই 12,600কে 4-এর 9, 3-এর 9, 2-এর 9 করে ভাগ করে দিলাম। এবার আসছে পার্টনার্স ক্যাপিটাল, যেখানে সবাই খুব কনফিউজ হচ্ছে। প্রথমেই মন খুলে প্রাণ খুলে একটা জিনিস লিখবে, বাই ব্যালেন্স বিডি। বাই ব্যালেন্স বিডি অ্যামাউন্ট গুলো 3টে লিখে দিলাম, কোনগুলো না ক্যাপিটালের অ্যামাউন্ট গুলো। এই রিভ্যালুয়েশনের যে প্রফিটটা এটা তোমার ক্রিস ক্রস যায়, এইখানকার আইটেম এখানে আসে, এইখানকার আইটেম এখানে আসে। তো এই রিভ্যালুয়েশনের যে প্রফিটটা সেটা ডিস্ট্রিবিউট করে দিলাম। তার সঙ্গে সঙ্গে গুডউইল, গুডউইলটা ভালো করে বুঝবে। গুডউইল ছিল 45,000, 45,000 এর মধ্যে সুন্দর 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 করে যে চলে যাচ্ছে রিটায়ার করছে তারটা বের করো, 3-এর 9, তাহলে তার বের হচ্ছে 15,000। তো 15,000 টাকাটা কি করব গেনিং রেশিও বার করব। গেনিং রেশিও দাদা কি করে বেরোয় না গেনিং রেশিও বেরোয় নিউ মাইনাস ওল্ড। নিউ রেশিও দিয়ে দিয়েছে 5:3, ওল্ড দিয়ে দিয়েছে 4:3:2। আমি নিউ মাইনাস ওল্ড করলাম, দেখো 5-এর 8, 3-এর 8 মাইনাস 4-এর 9, 2-এর 9 করে বেরোচ্ছে হচ্ছে 13-72, 11-72, মানে 13:11 রেশিওতে আমি ভাগ করে দিলাম। এবং কি করে লিখলাম যে চলে যাচ্ছে তার ঘরে বাকি দুজনের নাম করে অপূর্ব সম্রাটের নাম করে লিখলাম, আর এইখানে যে চলে যাচ্ছে তার নাম করে বাকি দুজনের ঘরে অ্যামাউন্টটা লিখলাম। সুন্দর করে হয়ে গেল। এরপর একটা কথা বলেছে যে জয় লাস্টে যত টাকা পাবে ব্যালেন্স সিডি বা লোন যত টাকাই হোক না কেন তার ক্যাপিটাল অনুযায়ী বাকি দুজন টাকা পাবে। তাহলে কথাটা কি স্যার? কথাটা হচ্ছে দেখো 85,200 পাচ্ছে জয়, তার রেশিও শেয়ার কত 3, কারণ আমি জানি 4:3:2, মানে 3 হচ্ছে তার শেয়ার। 3 যদি হয় তাহলে 1-এর জন্য কত ডিভাইড করলাম, 1-এর জন্য হচ্ছে 28,400 টাকা। তাহলে 28,400 টাকা। নিউ রেশিও কত 5 আর 3, 28,400 টাকা একটার জন্য, একটা শেয়ারের জন্য বেরোলো। 5 করলাম 5টা শেয়ারের জন্য, যেহেতু অপূর্বর আছে, আর 3টে শেয়ার কার আছে না সম্রাটের আছে। আমি বের করলাম 1,42,000 আর 85,200, এই দুটো ভ্যালু আমি এইখানে লিখে দিলাম। এরপরে দাদা কি করলাম দাদা এখানে ব্যালেন্স করলাম। ব্যালেন্স করে দেখছি এইখানে টাকা শর্ট পড়ছে, এই যে রেড পেন দিয়ে লিখেছি এটা ব্যালেন্সিং ফিগার, এটা ব্যালেন্সিং ফিগার, এটা ব্যালেন্স করে এসছে এই যে ক্যাশটা। তো এরপরে দেখে নেবো ব্যালেন্স শিটটা। কোনো রকম সন্দেহ থাকলে একটা জাস্ট মেসেজে টাইপ করে, দাদা বুঝতে পারিনি আমি আবার আছি, দেখে নাও ব্যালেন্স শিটটা কেমন ভাবে হচ্ছে। এত চিন্তা করার কিছু নেই, ব্যালেন্স শিটটা যদি নাও মিলে আমি দেখো কেমন ভাবে মিলাচ্ছি। অপূর্বর হচ্ছে 1,42,000 যেটা আমরা ব্যালেন্স সিডি করে বের করেছিলাম। এরপরে দেখো সম্রাটের হচ্ছে 85,200, দাদা আমি বুঝতে পেরেছি, আমি জানি তুমি বুঝতে পেরেছো। ব্যালেন্স সিডির অ্যামাউন্ট গুলো আমি লিখলাম। জয়েস লোন, যেটা লোন বলে লিখলাম 6% লোন, 6% জয়েস লোন কত টাকা 85,200। ক্রেডিটার্স কিছু চেঞ্জ হয়নি, যেমন ছিল লিখে দিলাম। মনে করে দেখো তো রিভ্যালুয়েশন এন্ড আউটস্ট্যান্ডিং লিগ্যাল চার্জেস লিখেছিলে 2 দিকে, আউটস্ট্যান্ডিং লিগ্যাল চার্জেস লিখে দিয়েছি। এবার দেখো ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড লিখলাম। তার আগে একটু ভিডিওটা দেখো তো, লাল পেন দিয়ে দুটো অ্যামাউন্ট লিখেছিলাম, অপূর্বর ঘরে আর সম্রাটের ঘরে, ওই দুটো অ্যাড করলাম। মনে রাখবে যদি ক্যাশ বাইরের দিকে ব্যালেন্স আসে তাহলে অ্যাড করব, যদি ক্যাশ 2 এর দিকে ব্যালেন্স আসে তাহলে লেস করব। বাইরের দিকে ব্যালেন্স হলে অ্যাড, 2 এর দিকে ব্যালেন্স করলে লেস।
খুব সুন্দর দাদা। ক্যাশ এট ব্যাংক 21,000 লিখে দিলাম। ডেটর্স 25,000 ছিল, বইয়ের মধ্যে 500 টাকা লেস করা ছিল, নতুন আরো কত লেস করলে 750 টাকা, তাহলে আমি বের করে ফেললাম 23,750 টাকা। স্টক 36,000 ছিল, কি হয়েছে ডেপ্রিসিয়েশন হয়েছে 32,000 টাকা হয়ে গেছে, 4,000 টাকা ডেপ্রিসিয়েশন। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কি হয়েছিল দাদা? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দাদা কিছুই হয়নি, কেন লিখতে যাব? যদি কিছু নাও হয়ে থাকে তাও লিখতে হবে 37,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,20,000 ছিল, অ্যাড অ্যাপ্রিসিয়েশন হয়েছে 18,000 টাকা, তাহলে 1,38,000 রাইট। তো এই সব কটা প্লাস করলাম, বেরোলো কত বেরোলো 3,54,450, অ্যান্ড এটা আমার ব্যালেন্স শিট মিলে গেল। এরপরে আসছে আমাদের কিসে না রেশিও অ্যানালাইসিসে। রেশিও অ্যানালাইসিসটা ভালো করে বুঝে নেবে। রেশিও অ্যানালাইসিসটা খুব সোজা আছে, আমি জানি তোমরা পারবে, তো করে বুঝবে। একটা অঙ্ক 4 নম্বরে আসছে, এটা ভেবে রাখবে একদম শিওর শর্ট। 4 নম্বরে একটা অঙ্ক আসছে, স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। এই কস্ট অফ গুডস সোল্ডটা কি করে বেরোয় দাদা? ওপেনিং স্টক, ক্যারেজ, পারচেস, ওয়েজেস মাইনাস ক্লোজিং স্টক। শুধুমাত্র সেলসটাকে না মাইনাস করলেই কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে যাচ্ছে কত না 60,000 রাইট। এবার আসি অ্যাভারেজ স্টক। অ্যাভারেজ স্টক কি করে বেরোয় দাদা? না ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2 করলাম, 40,000 ডিভাইডেড বাই 2 করলাম 20,000 রাইট। আর এইখানে কস্ট অফ গুডস সোল্ড বেরোলো, সিওজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড বেরোলো 60,000, তাহলে 60,000 ডিভাইডেড বাই 20 করলাম, 3 টাইমস বেরিয়ে গেল। গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও কি দাদা? না গ্রস প্রফিট বাই নেট সেলস ইনটু 100। গ্রস প্রফিট বাই নেট সেলস ইনটু 100। গ্রস প্রফিট কি করে বের করবো দাদা? গ্রস প্রফিট কিছু নয়, এই সবগুলোর সঙ্গে আরেকটা জিনিস মাইনাস করো, ভালো করে মাইনাস করবে 80,000 টাকা। এখানে যদি 80,000 টাকা মাইনাস করো, তারপরে দেখবে একটা গ্রস প্রফিট আসবে 20,000 টাকা। হয় এরকম ভাবে করতে পারো, বা তোমরা 11 এর যদি ট্রেডিং অ্যাকাউন্ট করে থাকো সেইভাবে করতে পারো। ওপেনিং স্টক, পারচেস, ওয়েজেস, ক্যারেজ ইনওয়ার্ড লিখে দিলে, আর বাই দিকে সেলস আর ক্লোজিং স্টক প্লাস মাইনাস করলে এই যে ব্যালেন্সটা 20,000, এটাকে বলা হয় গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট 20,000 টাকা লিখে দিলাম। এবং নেট সেলস, এই নেট সেলস কত আছে না 80,000। সেলস কত আছে না 80,000, 20,000 বাই 80,000 ইন্টু 100, তাহলে আমার বেরিয়ে গেল আনসার 25% রাইট। এটা হয়ে গেল আনসার। এরপরে আসবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই পার্টের লাস্ট যে অঙ্কটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই অঙ্কটা শেষ করলে কিন্তু এই পার্টটা শেষ হয়ে যাবে রাইট। চলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখে নিই একটু ডিলে না করে। স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভালো করে বুঝবে। অপারেটিং অ্যাক্টিভিটি নেট প্রফিটটা প্লাস মাইনাস করলাম, 5,000 টাকা পজিটিভ ব্যালেন্স বেরোলো। এবার অ্যাড অ্যাডজাস্টমেন্ট টু বি অ্যাডেড, রিজার্ভ আর গুডউইল। রিজার্ভ আর গুডউইল প্লাস মাইনাস করলাম, বেরিয়ে গেল। এটা কি বেরোলো না অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, এটা বেরিয়ে গেল অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। আমি এটা শর্ট ফর্মে লিখলাম, কিন্তু তোমরা একদমই লিখবে না, তাহলে কিন্তু পুরো নাম্বারটাই চলে যাবে। হ্যাঁ, আমি এখানে লিখতে ভুলে গেছিলাম বলে তোমরা এটা লিখে নেবে, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এরপর আসছি অ্যাড ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। শুধুমাত্র বিলস পেবিলিটি বেড়েছে এবং সেটাই আমি লিখে দিয়েছি 3,000 টাকা। এরপরে আসছি তারপরেরটা লেস, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। কি কি হয়েছে দাদা না ডেটর্স, বিল রিসিভেবল, স্টক, ক্রেডিটর্স, এগুলো সব কিন্তু কি হচ্ছে না কমে গেছে, তাই ভ্যালুগুলো লিখে দিয়েছি। এবং এটা প্লাস মাইনাস করে দিলাম, 17,000 টাকা আসছে। আর একটা দেখা ছিল প্রপোজ ডিভিডেন্ড, ওটা কি হয় দাদা? প্রপোজ ডিভিডেন্ডটা কারেন্ট ইয়ারে প্লাস হয় অপারেটিং এ, আর লেস হয় ফাইন্যান্সিং এ গিয়ে পরে ডিভিডেন্ড পেড বলে প্রিভিয়াস ইয়ারেরটা রাইট। কারেন্ট ইয়ারেরটা প্লাস হয় অপারেটিং এ এবং প্রিভিয়াস ইয়ারেরটা মাইনাস হয় ফিনান্সিং এর কাছ থেকে রাইট। এরপর আসছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি দাদা না পারচেস করেছে ফিক্সড অ্যাসেটস 37,500 টাকা নেগেটিভ ব্যালেন্সে, তাহলে এটা কি বেরিয়ে গেল নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তারপরে আসছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ইস্যু অফ শেয়ার, শেয়ারটা প্লাস মাইনাস করলাম, দেখো ইস্যু করেছে 20,000 টাকা। আর আমি বলেছিলাম না ডিভিডেন্ড পেড ওপেনিং গেটটা মাইনাস হবে, দেখো ওপেনিং গেটটা মাইনাস করে 10,000 টাকা বেরিয়ে গেল। এইটা আর এইটা প্লাস মাইনাস করে দেখলাম আমার 12,000 নেগেটিভ ব্যালেন্স আসছে। এই নেগেটিভ ব্যালেন্সটাকে কি করব না এই নেগেটিভ ব্যালেন্সটাকে তার সঙ্গে ওপেনিং ক্যাশটাকে অ্যাড করব এবং ব্যাংক ওভারড্রাফটটাকে মাইনাস করব। মাইনাস করলাম 29,000 টাকা। এরপরে তোমরা দেখো কি করবে, তোমরা একবার কি করে চেক করবে মেলাবে। দেখো ক্লোজিং ক্যাশ দেওয়া আছে 1,000 টাকা আর ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 30,000 টাকা। ক্লোজিং ব্যাংক ওভারড্রাফট, তাহলে 30,000 মাইনাস 1,000 করলে কত হয় 29,000 টাকা। তার মানে আমার 29,000 টাকায় দেখো উত্তর বেরিয়েছে। তার মানে আমার অঙ্ক কিন্তু পুরোপুরি ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ ব্যালেন্সে হবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক এবং এই অঙ্কটা
খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর যদি আরো তোমরা মক টেস্ট দিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাও, আমি তো নাম্বার দিয়ে রাখছি। আর যদি তাও না হয় আমাকে কমেন্টে জানাও, আমি তোমার নাম্বার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? মক টেস্ট হচ্ছে প্রত্যেক সপ্তাহে 3বার 4বার করে মক টেস্ট দিচ্ছে মানুষজনে। যারা 60% পাচ্ছে তারা পেয়ে যাচ্ছে একটা করে সার্টিফিকেট, সার্টিফিকেট, যেটা তুমি পরে প্রিন্ট আউটও করে নিতে পারবে, ঠিক আছে? তুমি আগে নিজেকে ভালো করে প্রিপেয়ার হতে শুরু করো, আর আমি তোমার সঙ্গে আছি যতক্ষণ না পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।